মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আগুন এখন শুধু ইরান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ছে আশপাশের দেশগুলোতেও। বিশেষ করে ইরানের প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চল বর্তমানে এক ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বেড়েছে। স্থানীয় সূত্র এবং আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, এই হামলাগুলোর পেছনে রয়েছে ইরান। এর ফলে পুরো অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন কুর্দিস্তানের পেশমাগা বাহিনীর শীর্ষ কমান্ডার সেরওয়ান বারজানি। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই, বরং তারা নিজেদের ভূখণ্ড রক্ষাতেই মনোযোগী। তবে একই সঙ্গে ইরানের ধারাবাহিক হামলায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, কুর্দিস্তানের বেসামরিক এলাকা এবং সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে যেভাবে হামলা চালানো হচ্ছে, তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া উত্তেজনার পর ইরাকি কুর্দিস্তানে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এসব হামলায় পেশমাগা বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনাও ঘটেছে। সাম্প্রতিক এক হামলায় কয়েকজন সেনা নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে সরাসরি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন কমান্ডার বারজানি। তিনি বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যুদ্ধের শুরুতে কিছু পশ্চিমা গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরাকি কুর্দিরা নাকি ইরানের ভেতরে বিদ্রোহীদের সহায়তা করছে। তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন বারজানি। তার ভাষায়, সীমান্ত অতিক্রম করে অন্য দেশের ভেতরে হস্তক্ষেপ করা তাদের দায়িত্ব নয়। তিনি জোর দিয়ে বলেন, তাদের মূল দায়িত্ব হল ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিজেদের জনগণকে সুরক্ষা দেওয়া। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরাও মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে কুর্দি বাহিনী সরাসরি ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে চাইবে না, কারণ এতে করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং পুরো অঞ্চল একটি বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। একই সাক্ষাৎকারে কমান্ডার বারজানি আরও একটি গুরুত্বপূর্ণ দাবি করেন। তার মতে, কুর্দিস্তানে হওয়া অধিকাংশ হামলার পেছনে সরাসরি ইরানের পরিবর্তে ইরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা রয়েছে। বিশেষ করে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফের দিকে ইঙ্গিত করেছেন তিনি। তার ভাষায়, এই গোষ্ঠীগুলো ইরাকের নিজস্ব সম্পদ ব্যবহার করেই এমন হামলা চালাচ্ছে, যা শেষ পর্যন্ত ইরাকেরই ক্ষতি ডেকে আনছে। তিনি এটিকে একটি আত্মঘাতী কৌশল বলে উল্লেখ করেন। কমান্ডার বারজানি আরও জানান, শুধু সামরিক ঘাঁটি নয়, কুর্দিস্তানের বেসামরিক অবকাঠামো, এমনকি পর্যটন কেন্দ্র এবং ব্যক্তি মালিকানাধীন স্থাপনও হামলার শিকার হচ্ছে। এতে করে স্থানীয় অর্থনীতি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, এই সংঘাত শুধু সামরিক বা কৌশলগত নয়, বরং দীর্ঘমেয়াদে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কও নষ্ট করে দিচ্ছে। ইরানের এই পদক্ষেপ ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সবশেষে ইরানের উদ্দেশ্যে একটি কঠোর বার্তা দেন পেশমাগা কমান্ডার। তিনি বলেন, যুদ্ধ একসময় শেষ হবেই, কিন্তু এই সময়ে যে ক্ষতি, ধ্বংস এবং সম্পর্কের অবনতি ঘটছে, তার হিসাব একদিন অবশ্যই দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিচ্ছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তেজনা কমাতে কূটনৈতিক পথ বেছে নেয় নাকি পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।